অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। খুলে দেওয়া হলো বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী। তেহরান জানিয়েছে যুদ্ধবিরতির বাকি সময়টুকু এই নৌপথ দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ অবাধে চলাচল করতে পারবে। শুক্রবার সামাজিক মাধ্যম এক্স পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, লেবাননে ঘোষিত যুদ্ধবিরতির সাথে সংহতি জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরাকচির এই ঘোষণার মাত্র ২০ মিনিটের মাথায় ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট বলেন, ইরান এইমাত্র ঘোষণা করেছে যে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে উন্মুক্ত এবং পূর্ণ চলাচলের জন্য প্রস্তুত। তবে ইরানের উপর ইউএস নৌ অবরোধ এখনও থাকছে। পৃথক পোস্টে প্রেসিডেন্ট জানান, তেহরানের সাথে চলমান আলোচনা চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই কড়াকড়ি বজায় থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি নিয়ে একাধিক বার্তা দিয়েছেন। ট্রুথ সোশ্যালের এসব পৃথক পোস্টে ট্রাম্প দাবি করেন, আমেরিকার সহায়তায় ইরান সব সামুদ্রিক মাইন অপসারণ করেছে। এছাড়া ইরান আর কখনোই হরমুজ প্রণালী বন্ধ না করার প্রতিশ্রুতি দিয়েছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে তেহরান ওয়াশিংটনের কূটনীতিতে এই অগ্রগতির জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান এবং সৌদি আরব, আরব আমিরাত ও কাতারকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ট্রাম্প। হরমুজ উন্মুক্ত করার ঘোষণা এমন সময় এলো যখন জ্বালানি ও অর্থনৈতিক অস্থিরতা কাটাতে প্যারিসে মিলিত হয়েছেন বিশ্বের ৪০টি দেশের শীর্ষ নেতারা। ফ্রান্সের রাজধানীতে এদিন প্যারিস সামিট অন দ্য স্ট্রেইট অফ হরমুজ আলোচনা চলাকালীন প্রণালী খুলে দেওয়ার ঘোষণা এলে তেহরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানান ইউরোপিয়ান নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ যৌথ সংবাদ সম্মেলনে হরমুজ প্রণালী ঘিরে একটি আইনি কাঠামোর উপর জোর দেন এবং এই উন্মুক্তকরণ স্থায়ী করার আহ্বান জানান। বিশ্লেষকরা বলছেন, এই সংকটে ইরান অত্যন্ত কৌশলী ও দৃঢ় অবস্থান নিয়েছে। পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতায় তেহরান স্পষ্ট জানিয়েছিল, লেবাননের রক্তপাত বন্ধ না হলে কোনো চুক্তিতে যাবে না তারা। আর এতেই অনেকটা বাধ্য হয়েই প্রেসিডেন্ট ট্রাম্প লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন। ট্রাম্পের এই তড়িঘড়ি উদ্যোগকে দেখা হচ্ছে দেশের অর্থনৈতিক ধস ঠেকানোর এক মরিয়া চেষ্টা হিসেবে। অন্যদিকে কয়েক ঘন্টা আগেও যুদ্ধের হুঙ্কার দেয়া বেঞ্জামিন নেতানিয়াহুর সুর এখন নরম, যা মূলত ওয়াশিংটনের সামরিক ও রাজনৈতিক সমর্থন ধরে রাখার এক বাধ্যবাধকতা। বিশ্লেষকদের মতে, তেহরানের সাথে এই সিদ্ধান্ত স্পষ্টতই পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার পথ সুগম করবে। এখন দেখার বিষয় ১০ দিনের এই বিরতি স্থায়ী চুক্তিতে রূপ নেয় কিনা। জাহিদ কাকন, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।